কষকষ একটা টেস্টের কারণে যারা পুষ্টিগুণ সম্পূর্ণ এই শাকটি খেতে পারেন না তাদের জন্য আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে শাকগুলো রান্না করলে একটুও কষ লাগবে না, খেতে হবে অসাধারণ। শাকগুলোকে প্রথমে আমি কেটে বেছে ধুয়ে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি রান্না করতে। আর হ্যাঁ, এই শাকটাকে আপনারা কী নামে চিনেন? আমি এই শাকটাকে মলিচার শাক নামে চিনি। চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি তেল। তেলগুলো কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ আর লবণগুলোকে একটু ভেজে নিব। আরেকটি কথা, রান্নার কালারটা সুন্দর রাখতে চাইলে এই রান্নায় এর থেকে বেশি হলুদ কিন্তু দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। মাথাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচির অর্ধেকটা, 2-3 কোষ রসুন কুচি ও স্বাদমতো কাঁচামরিচ। উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চিকন চিকন করে কেটে রাখা 1.5 কাপ আলু। আর আলুগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা মলিচার শাকগুলো। আর মলিচার শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এর মধ্যে দেখবেন যে শাকগুলো অনেকটা চুপসে এসেছে আর শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এসেছে। শাকগুলোকে এই পর্যায়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। তারপর শাক আর আলুগুলোকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে শাকগুলোকে অবশ্যই 2-1 বার নেড়ে দিবেন। শাক আর আলুগুলো যখন সুসিদ্ধ হয়ে আসবে তখন দেখবেন এর ভিতরে কোনো পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে শাক ভাজাটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই শাকটা একবার হুবহু আমার রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস যে কেউ এর প্রেমে পড়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।